হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি ঈশ্বরের কৃপায় আমার সব বন্ধুরা তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কোজাগরী লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীর সন্ধ্যা আরতি। ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। যে সমস্ত ফ্রেন্ডস আজকে আমার চ্যানেলটা প্রথমবার দেখছো, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে নেবে, আর যাতে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাও। আর যে সমস্ত ফ্রেন্ডস অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটা স্টার্ট করি, আশা করি তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। এখন বাজে সন্ধে 6টা। চলে এসেছি ঠাকুর ঘরে শুদ্ধ বস্ত্রে, আর পুরো ঠাকুর ঘর গঙ্গাজল ছিটিয়ে নিয়েছি, আর পুরো বাড়িতেই আমি গঙ্গাজল ছিটিয়ে নিয়েছি, আর নিজেদের মাথাতেও গঙ্গাজল ছিটিয়ে নিয়ে নিজেদের শুদ্ধ করে নিয়েছি। তো পুজোর সময় মাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করে নিয়েছি, আর এখন সন্ধেবেলা মা লক্ষ্মীকে গোলাপ জল আর অগুরু দিয়ে খুব ভালো করে পরিষ্কার একটু শুদ্ধ কাপড়ে গোলাপ জল অগুরু নিয়ে মাকে খুব ভালো করে মুছে নিচ্ছি। আর আমি আমার সমস্ত ঠাকুরকেই গোলাপ জল আর অগুরু দিয়ে এখন হালকা করে মুছে নিচ্ছি। আমার হাজবেন্ড হাতে গঙ্গা জল নিয়ে 3বার নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু বলে আচমন করে নিল, আর এরপর হাতে 4বার গঙ্গা জল নিয়ে হাতটা খুব ভালো করে ধুয়ে নিল। লাল চন্দন বেটে নিচ্ছে। লাল চন্দন সহযোগে সবার প্রথম ভগবান গণেশ ঠাকুরকে পুজো করে নেবে। তো লাল চন্দন সহযোগে গণেশ ঠাকুরের প্রিয় দূর্বা এবং ফুল ভগবানের চরণে অর্পণ করলো, আর দূর্বা ভগবানের হাতে দিয়ে দিল, আর মা লক্ষ্মীর চরণে বেলপাতা এবং ফুল অর্পণ করলো। আর আমি সমস্ত ঠাকুরকে ফুল চন্দন সহযোগে অর্পণ করে নিচ্ছে, আর বাবা মহাদেবকেও চন্দন সহযোগে বেলপাতা নীলকণ্ঠ ফুল অর্পণ করলো। গোপাল সোনাকেও চন্দন সহযোগে সাদা চন্দন সহযোগে তুলসী পাতা এবং ফুল চরণে অর্পণ করলো। বাবা লোকনাথ, কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর, মা তারা, বজরংবলী সবাইকেই চন্দন সহযোগে ফুল অর্পণ করে নিল। মা লক্ষ্মীর ঘটে লাল চন্দন সহযোগে ফুল অর্পণ করলো, এবং আমি যে আসন সাজিয়েছিলাম, আসনে 5টা জিনিস চাল ডাল সোনার উপর লক্ষ্মী করি এবং তুলো হরিতকি দিয়ে যে আসন সাজিয়েছিলাম তাতেও চন্দন সহযোগে লাল চন্দন সহযোগে ফুল এবং বেলপাতা অর্পণ করলো। আর মা লক্ষ্মীর বাহন পেঁচার চরণেও চন্দন সহযোগে ফুল অর্পণ করলো। আর সিংহাসন যে পুজোর সময় সাজানো ছিল ফুল দিয়ে, সেগুলো একটু সরিয়ে এখন নতুন করে ফুল দিয়ে সিংহাসন সাজিয়ে নিচ্ছে। তো খুবই সহজ সরল পদ্ধতিতে আমি মা লক্ষ্মীর পুজো করে নিয়েছি কোজাগরী লক্ষ্মী পুজোতে, এবং এখন মায়ের আরতি তোমাদের সাথে শেয়ার করছি। সিংহাসন ফুল দিয়ে সাজিয়ে নেওয়ার পরে মাকে ভোগ নিবেদন করবে, তাই জন্য ভোগের থালা গ্লাস সাজিয়ে নিয়েছে। মা লক্ষ্মীর ভোগের থালা গ্লাসে কর্পূর আর ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছে, আর ভগবান নারায়ণ এবং গোপাল সোনার ভোগের থালা গ্লাসে তুলসী পাতা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করছে, মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করছে। মা লক্ষ্মীকে জল নিবেদন করে নিচ্ছে। মা ভোগ গ্রহণ করো মা। গোপাল সোনাকেও এখন ভোগ নিবেদন করে নিচ্ছে, আর নিজ হাতে আমার হাজবেন্ড এখন গোপাল সোনাকে খাইয়ে দিচ্ছে, আর গোপাল সোনার হাতের বাঁশি এখন পাশে রেখে দিয়েছে। পুজোতে বসেই তেলে প্রদীপ, ঘিয়ে প্রদীপ, মোমবাতি, ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছে, আর এখন পঞ্চপ্রদীপ রেডি করে নেবে আরতির জন্য। তো সন্ধ্যা আরতির জন্য পঞ্চপ্রদীপ রেডি করে নিচ্ছে, আর পঞ্চপ্রদীপে
যে মাঝখানে জায়গাটা আছে সেখানেই কর্পূর দিয়ে দেবে। তো পঞ্চপ্রদীপ জ্বালিয়ে নিয়েছে, আরতি করে নিচ্ছে। তোমরাও মায়ের সন্ধ্যা আরতি দর্শন করে নাও। আরতি হয়ে গেছে। আরতির পর হাত জোড় করে প্রণাম করে নিচ্ছি। ওং বিশ্বরূপ ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। মাকে প্রণাম করে নিয়ে গোপাল সোনার হাত মুখ মুছে হাতে বাঁশিটা দিয়ে দিলাম। তো এখন মায়ের ব্রত কথা পড়ে নিচ্ছি। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মীদেবী বামে লয়ে বসি নারায়ণ, কহিতেছে নালা কথা সুখে আলাপন। হেন কালে বিনা হস্তে নারদ মুনিবর, লক্ষ্মীনারায়ণে নমি কহিল বিস্তার। ঋষি বলে মাগো তব কেমন বিচার, সর্বদা চঞ্চলা হয়ে ফির দাঁড়ে দাঁড়। মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি, ক্ষণিকের তারে তব নাহি কোথা স্থিতি। অন্নাভাবে মাগো তারা সদা দুঃখ পায়, অন্ন বিনা সর্বাকার জীর্ণ শীর্ণকায়। নারদের বাক্য শুনি লক্ষ্মী ঠাকুরানী, সঘনে নিঃশ্বাস ত্যাজি